জুলাই অভ্যুত্থান পরবর্তী এক বছরে বাংলাদেশের রাজনীতিতে একের পর এক পরিবর্তন ও নাটকীয় পালাবদল হচ্ছে। পতিত আওয়ামী লীগ ও শেখ হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উঠে এসেছেন দেশের রাজনীতির কেন্দ্রে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাটের আর্টিকেলে উঠে এসেছে তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্ব কিভাবে বদলে দিয়েছে দেশের রাজনৈতিক সমীকরণ। গত 15 জুলাই ডিপ্লোম্যাট ম্যাগাজিনে প্রকাশিত ডক্টর মোবাশ্বের হাসানের লেখা আর্টিকেলে বলা হয়, যুক্তরাজ্যের দীর্ঘ নির্বাসনের পরও তারেক রহমান লন্ডন থেকেই দলের নেতৃত্ব দিচ্ছেন। বিশেষ করে 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি হয়ে ওঠেন দেশের রাজনীতির অন্যতম কেন্দ্রীয় চরিত্র। গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে গত জুনে, যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করেন। এখানে দেশের পরবর্তী জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে আলোচনা হয় এবং দুই নেতা 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে একমত হন। এই বৈঠককে ডিপ্লোম্যাট ম্যাগাজিন একটি যুগান্তকারী রাজনৈতিক স্বীকৃতি হিসেবে মূল্যায়ন করেছে। ম্যাগাজিন আরও বলছে, নির্বাচনের তারিখ নিয়ে টানাপোড়েনে বিএনপি ডিসেম্বরের মধ্যে ভোট চাইলেও সরকার ও ইউনুসপন্থীরা বলছিলেন আগে সংবিধান ও নির্বাচন কমিশনের কাঙ্ক্ষিত সংস্কার দরকার। পরিস্থিতি যখন ঘোলাটে, তখন তারেক রহমান স্পষ্ট করে বলেন দেশবাসী অবিলম্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। তার এই অবস্থান ও ইউনূসের পদত্যাগের হুমকির মধ্য দিয়ে রাজনৈতিক উত্তেজনা কিছুটা বাড়লেও তারেক রহমানের দল সেটিকে রাজনৈতিক কৌশলে মোকাবেলা করে। বিশেষজ্ঞদের মতে এই সংকট মোকাবিলায় তারেকের নেতৃত্বে বিএনপি ফের সক্রিয় হয়ে ওঠে। পর্যালোচনায় ডিপ্লোম্যাট ম্যাগাজিন তুলে ধরে, যদিও তারেক রহমানের বিরুদ্ধে অতীতে দুর্নীতি ও সহিংসতার অভিযোগ ছিল, তার অনুসারীরা সব অভিযোগকে রাজনৈতিক চক্রান্ত বলেই মনে করেন। দলীয় সূত্র জানায়, তিনি লন্ডন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি তৃণমূলের সঙ্গে যুক্ত থাকেন। কর্মীদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতাও তার রুটিনের অংশ। এতে অনেক নেতাকর্মী নিজেদের মূল নেতৃত্বের অংশ বলেই মনে করেন, ফলে দলীয় ঐক্য দৃঢ় হয়। বিশ্লেষণে আরও বলা হয়েছে, নতুন প্রজন্মকে দলে আনার চ্যালেঞ্জ সামনে রেখে দলে শৃঙ্খলা ফেরাতে তার কড়া পদক্ষেপও চোখে পড়ার মতো। তিনি হাজারেরও বেশি বিতর্কিত কর্মীকে বহিষ্কার করেছেন। এদিকে তার ঘনিষ্ঠরা মনে করছেন তারেক রহমান আধুনিক বাস্তবতা বুঝে রাজনীতি করতে চাইছেন। সবশেষে ডিপ্লোম্যাট ম্যাগাজিন বলছে, আওয়ামী লীগ পরবর্তী রাজনৈতিক শূন্যতায় বিএনপির নেতৃত্বের নতুন কাঠামো গড়ে উঠেছে। তবে সামনে তারেক রহমানের জন্য চ্যালেঞ্জও কম নয়। ভবিষ্যতের রাজনীতিতে নিজেকে প্রমাণের লড়াই শুরু এখন। হাওলাদার শামীম, RTV।